ওয়ালাইকুম আসসালাম, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো আছি। কি অবস্থা, অনেকদিন পর লিটন ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো কি উদ্দেশ্যে আসছেন? আসছিলাম আপনার কাছে, এই লোকটাকে নিয়ে আসছি। এই লোক আসলে একটা সমস্যার মধ্যে আছে। জি জি, কি সমস্যা? ফ্যামিলিগত ভাবে লোকে বিয়ে তো করছে একটা আগে, জি। এখনো 3-4টে বিয়ে করবে বলে লাভ হইতেছে। এখন একটা করবো, ওর পারিবারিক ফ্যামিলিতে অশান্তি করে, আর বলে বিয়ে করবো, এদিক সেদিক টাকা এবং মারে। এবং এখন এই বর্তমান পরিস্থিতি ওনার বউ অশান্তিতে আছে। উনি বলছে যে আমি হুজুর কাছে নিয়ে যান, নিয়ে যায় আসলে ওনার কোনো সমাধানের কথা আনা যায় কিনা। উনি আচ্ছা বলে কি 4টে পর্যন্ত বিয়ে করা যায় যায় না। আচ্ছা আচ্ছা। এখন আপনি এখানে আসছি, এখন কোনো একটা সমাধান দিতে পারেন কিনা? আমরা আপনার কাছে আসছি, আপনি একটা বিচার করে দেন। আমি বিয়ে করলে আপনার সমস্যাটা কি? আমার তো সমস্যা না, সমস্যা আপনার ফ্যামিলির সমস্যা। আপনার বউ বলতেছে যে আপনি খালি একবার একটা বলেন, একবার একবার দিকে তাকান, আপনি খালি বিয়ে করবেন, আপনার শুধু ওই তুলনাটা কাজ করে সবসময়। আপনি একটা বিয়ে করেন কেন? আপনার এখন ওয়াইফে যেটা বলতেছে যে আপনাকে হুজুর কাছে নিয়ে যাইতে হইব, হুজুর কোনো একটা সমাধান দিতে পারেন কিনা দেখেন, আপনি যদি একটু ভালো পথে আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা আসছেন একটা শরীয়তের মাসালা আমার কাছে জানার জন্য। আসলে এই যুগে এই জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি। এক নম্বর হলো এই যে শরীয়তের জ্ঞান যেটা আছে, এটা আমরা অনেকে আগ্রহ থেকেও থাকলেও অনেক সময় শরম আর লজ্জার কারণে আসি না। তো আপনারা দুজন আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম কথা হলো বিবাহ তো জায়েজ আছে, বিবাহ হালাল, চার বিবাহ করা শরীয়তে জায়েজ আছে, এটাতে কোনো সন্দেহ নাই। উনি যেটা বলছে এটা একদম 100% ক্লিয়ার যে এটাতে কোনো সন্দেহ নাই। দুই নম্বর কথা হলো এই উনি যদি ওনার স্ত্রীর ভরণ পোষণ, প্রথম স্ত্রীর ভরণ পোষণ যেগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে হক আদায় করতে পারে, ওনার জন্য দ্বিতীয় বিবাহ করা সম্পূর্ণ জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আর ওনার স্ত্রীকে বুঝাইতে হবে যে তোমার আল্লাহ তাআলা যেটা আমার জন্য হালাল করছে ওটাকে কেন তুমি হারাম ভাবতেছো। না, হারাম ভাবা যাবে না। এটা আমাদের সমাজের মানুষের নোংরা মস্তিষ্কের একটা কুফল। আমাদের সমাজের মানুষ ভাবে যে দ্বিতীয় বিবাহ করলে ওই লোকটা খারাপ। ও কেন খারাপ হবে? ইসলাম তো তাকে হালাল কি দিছে, অনুমোদন দিছে যে দ্বিতীয় বিবাহ তুমি করতে পারবা, তোমার জন্য হালাল। যদি সামর্থ্য থাকে 3টা করো, যদি সামর্থ্য থাকে 7টা করো। এটা কোরআনে বলছে মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ রাসূল হাদিসে বলছে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তোমরা বিবাহ করা আমার সুন্নত, এটাকে যে অস্বীকার করবে সে আমার উম্মতের মধ্যেই থাকবে না। এজন্য এই হালাল জিনিসগুলোকে হারাম ভাবা এটা আমাদের সমাজের মধ্যে আজকে প্রচলন হয়ে গেছে। আমাদের সবাইকে এটা থেকে বের হতে হবে। যদি আমরা এটা থেকে বের না হতে পারি তাহলে আমাদের এই পরকালের জীবন খুবই কঠিন। হ্যাঁ, আপনার একজন স্বামী যদি প্রথম স্ত্রী হক আদায় করে দ্বিতীয় বিবাহ করার জন্য আগ্রহী হয়, আপনার দরকার হচ্ছে তাকে উৎসাহ দেওয়া। হ্যাঁ, করো, কোনো সমস্যা নেই। যদি 2 বিবাহ করার পরও তার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, 3টা করো, সমস্যা নাই। কোরআনে 4টা পর্যন্ত অনুমোদন দিয়ে রাখছে। তাহলে আমাদের এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।